আসতে চলেছে দেব মিঠুন জুটির ফিল্ম প্রজাপতির সিকুয়েল প্রজাপতি 2। মুক্তি পেয়েছে ফিল্মটির টিজার। He is not only my papa, he is my mama too. ফিল্মটির মুক্তি বড়দিনের ঠিক প্রাক্কালে দেব মিঠুন জুটি বেঁধে তৈরি হয়েছিল প্রজাপতি ফিল্মটি। খুনসুটিতে ভরা বাবা ছেলের সম্পর্কের নানান দিক ফুটিয়ে তোলা হয়েছিল প্রজাপতি ফিল্মে। দেব এবং মিঠুন মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এই ফিল্মে। প্রজাপতি ফিল্মে দেবের সম্বল ছিল অভিনয়, অনেকটাই পরিণত ছিল সেই ফিল্মে তার অভিনয়, উচ্চারণও ছিল বেশ পরিশীলিত। তবে মিঠুন যে কি মাপের অভিনেতা তা প্রমাণ করেছিলেন তিনি। কি অবলীলায় শারীরিক ভঙ্গিমা বদলেছিলেন প্রজাপতি ফিল্মে মিঠুন, তা ছিল দেখার মতো। দীর্ঘদিন বাদে বাংলা ফিল্মে তাঁদের অভিনয় মানুষের মনে দাগ কেটেছিল, হতাশঙ্গী মানুষ ছবিটি দেখে। প্রজাপতি ছবিটি অন্যান্য ছবি থেকে একেবারেই আলাদা ছিল। কমেডির মাধ্যমে বাস্তবের গল্প বলেছিলেন চিত্রনাট্যকার। 2022-এর মানুষের মধ্যে সাড়া জাগিয়েছিল প্রজাপতি ফিল্মটি। তারই সিকুয়েল আসতে চলেছে প্রজাপতি 2। ওর যদি বিয়ে না দিয়েছি আমি, তো আমার নাম গৌর চক্রবর্তী নয়। নতুন কিছু নাম ভেবেছেন? দেব এবং মিঠুন অভিনীত প্রজাপতি 2 মুক্তি পাবে ডিসেম্বরে, বড়দিনের ঠিক আগে। প্রযোজক অতনু রায়চৌধুরী, অভিনেতা দেব এবং পরিচালক অভিজিৎ সেন, এদের তিনজনের মিলিত প্রয়াস প্রজাপতি 2। জুলাইতে শুরু হয়েছিল শুটিং। লন্ডনে ফিল্মের বেশ কিছু অংশ শুটিং হয়েছিল, বেশ খানিকটা শুট হয়েছিল কলকাতাতেও। মিঠুনকে প্রজাপতিতে যে লুকে দেখা গিয়েছিল খুব একটা পরিবর্তন করা হয়নি প্রজাপতি 2-তে মিঠুনের লুক। তবে একটু অন্য লুকে দেখা যাবে দেবকে এই ফিল্মে, অর্থাৎ প্রজাপতি 2-তে। ফিল্মে সে এক কন্যার পিতা, আর তাই এই গল্পটি দুই পিতার গল্প। যে বাবারা ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে। প্রথমে তাসরিন আফারিন দেবের নায়িকা হবেন এমনটাই ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নায়িকা পরিবর্তন হয়। ছোট পর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী দেবের বিপরীতে কাজ করেছেন। কাজ করার কথা কিন্তু পাকা হয়েছিল সেই সময়। প্রজাপতির মুক্তির পর দর্শকদের দাবি ছিল এই জুটি আবারও ফিরে আসুক বড় পর্দায়। মিঠুন দেব ছাড়া এই ফিল্ম অর্থাৎ প্রজাপতি 2-তে অভিনয় করবেন নিধিকা পাল, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এবং ছোট্ট অনুমেঘা। টিজার দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে ছেলেকে বিয়ে দেবার চেষ্টায় তৎপর বাবা, ঠিক যেমন প্রজাপতি ফিল্মে ছিল। তবে ছেলেকে বিয়ে করানো মুশকিল, কারণ তার ছেলে এই ফিল্মে এক মেয়ের বাবা। তবে তার স্ত্রী কোথায়, টিজারে কিন্তু সেটা প্রকাশ পায়নি। মিমিম না হয় তার বাবার কাছেই মানুষ হলো। প্রজাপতির মতো এতে বাবা ছেলের মধ্যে মান অভিমানের পালা কিন্তু চলতেই থাকে। দেবের জীবনে এক লড়াই সামনে এসে পড়ে। আগের ফিল্মে দেব ছিলেন ওয়েট প্ল্যানার, তবে এই সিকুয়েলে দেবকে দেখা যাবে শেফের ভূমিকায়। টিজারে দেখা যাচ্ছে জীবনে দুটি সুযোগ পেলে সে কখনোই ছাড়ে না। প্রথম সুযোগটা কি, রান্নার সুযোগ, আর দ্বিতীয়ত বাবা মায়ের কষ্ট দেখে চুপ থাকতে পারে না সে। এক ভালোবাসার গল্প, বাবা ছেলের ভালোবাসা এবং বাবা মেয়ের ভালোবাসার গল্প। একা সন্তানকে মানুষ করার তৃপ্ত অঙ্গীকার। বাবারা ভালো থাকার জন্য বাঁচে না। টিজার দেখে মনে হয় একদিকে যেমন মানুষ হাসির উপাদান পাবেন, তেমনি পাবেন ইমোশন। বড় পর্দায় বাবা ছেলের গল্প কতটা সাড়া ফেলতে পারে এখন ফিল্মের মুক্তির পর সেটাই দেখার অপেক্ষায়। আর এই ধরনের খবর পেতে গেলে, অর্থাৎ বিনোদনমূলক খবর পেতে গেলে আপনাদের কিন্তু চোখ রাখতেই হবে R+ নিউজ ডিজিটালে।